আর ভাই আজ 4-5 দিন ও কেস ও দেওয়ার মানে করলে আমি আমার ফিরে তোলে মিলাই মরবার সময় আমার হিসেবে দিল। মহিমা খান আমার বাড়ি ওই বাড়ি ফুলপুর পাড়া। ফান্ডে 20 লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে, এই মামলা হয়েছে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। এই মসজিদের বর্তমানে মতলি আমার ভাই বুঝছেন, তান শরীর যদি অসুস্থ থাকে তে থাইন কিতা করুন কইলে ভাই তুই গিহা ও শুক্রবারে তুই তুলিস, তুলিয়া তুই হিসাব ঠাকিস। কিন্তু আমার এমন ভাই, আমার ভাই তোর তুলছ, আমি বাকি রয়েছি না, আমি বাকি রয়েছি না। লনি মানুষ দেখলে কইবা কি দড়িতে জানতে এই সব সম্পূর্ণ মিথ্যা বুঝছেন। মসজিদের ফান্ডে এখন কত টাকা আছে? বর্তমান ফান্ডে অনুমান কম হইতে পারে, বেশি হইতে দিয়ে 2 লক্ষ টাকা নিচে বা উপরে হইতে পারে, এর উপরে হইবার কথা না হইতে পারে। আচ্ছা এটা যাইছো তদন্ত করে দিলে মীমাংস হয় সবার। আল্লাহ শান্তি চাইছি। ওটা যে যেমন সমাজ হইয়া সব মসজিদ আইতো, আমার মতো সব মসজিদ আইয়া ভাই ভাই হইয়া মিলিয়া নামাজ পড়তো, ওখান তো আমি সমাজ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই গ্রামের সন্তান। আমি ছোট্ট থেকে দেখতেছি আমাদের মসজিদটা, আমাদের দাওরাই পূর্বরা মসজিদ। অনেক মুরব্বিয়ানে কেরাম তারা অক্লান্ত পরিশ্রম করে মসজিদটা নির্মাণ করছেন। আর মসজিদ নির্মাণের পর থেকে এই পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে আসছেন, তারা চলাইতেছেন। হঠাৎ করে তারা বললেন যে কমিটি সিদ্ধান্ত করতে, যেহেতু কমিটির সিদ্ধান্ত এসেছে, তারা বললেন মতল্লি এই সে গ্রহণ করো, মানে সিদ্ধান্ত করো। তখন গ্রামের সিদ্ধান্ত বললেন যে একজন আমরা দিয়ে দিই। তখন আমাদের যে একজন দিনদার মানুষ হলে ভালো হয়, যে 5 ওয়াক্ত নামাজি, হিসাব নিকাশ সব কিছুই ভালো হয়। তখন আমরা সিদ্ধান্ত করে মাওলানা জুনাবর রানী সাহেবকে আমরা সিদ্ধান্ত করলাম। তে মাওলানা জুনাবর আহমদ সাহেবকে ঈশান নামাজের পর যখন তিনি নামাজ থেকে বাহির হন, তখন তারা এই যে একটা সড়ক, আমাদের সড়কের কোনার দিকে ফেলিয়ে ওনাকে বিষাক্তভাবে আঘাত করা হয়েছে। আমি নিজে সাক্ষী, কারণ আমি ঘরে ছিলাম। আমি যখন চিল্লানির আওয়াজ শুনলাম তখন হেই চেই করে মানুষকে বাহির করলাম। আমার আওয়াজ শুনে মানুষ দৌড়ে আসলো। ঘটনা সত্য, ঘটনা কোনো মিথ্যা না। আর এখন যে তারা বলতেছে বিষয়টা যে 20 লক্ষ টাকা তারা মেরে ফেলেছে মসজিদে, কোনোভাবে সম্ভব না। আমার জানা মতে 20 লক্ষ টাকা এখন তারা মারেন নাই। আমার নাম আলিনুর মিয়া। জি। বাড়ি কোন গ্রামে? বাড়ি দাওরাই। এটা মিথ্যা মামলা। জি। এই মসজিদে ভারপ্রাপ্ত মুতল্লি আমি ছিলাম একবার কিছুদিন আগে, ওই মামলা বেজারা ছিলাম, আমি ছিলাম। এখনো আমি বললাম এটা 20 লক্ষ টাকা তো এটা আমি কোনো জানি না। এবার আমার মুসল্লি হিসাবে সাক্ষীও তো হয়েছে, এটাও জানতাম না, এটা মিথ্যা। মসজিদের ফান্ডে কি টাকা কত ছিল? না এত টাকা হয়তো 1,00,000-2 লাখ হইতে পারে, বা সর্বোচ্চ 1,00,000-2 লক্ষ 1,00,000-2 লাখ বা 3 লাখ হইতে পারে, এর উপরে হইতো না। 20 লক্ষ টাকা অনুমানিক 20 লক্ষ টাকা হবে জি না। না, এটা আমার একটা আইডিয়া না, আইডিয়ার বাড়া তিনি যে অভিযোগ করলেন না, এটা মিথ্যা কথা। মিথ্যা। আমার সাক্ষী দেওয়া হয়েছে, ওটা তো ওটা আমি জানি না, এটা মিথ্যা। আপনাকে সাক্ষী দেওয়া হয়েছে? সাক্ষী দেওয়া হয়েছে, কিন্তু আপনি সাক্ষী, অথচ আপনি আমি জানলাম না 20 লক্ষ টাকা দেন হয়েছে, এটা তো আমি জানিও না। আমার সাক্ষী যে হয়েছে আমার কইয়া দিছে না। আচ্ছা। আপনার নাম কি? আমার নাম সাবু মিয়া। আপনার পিতার নাম? মহিদ আলী। এই বাড়ি কোন গ্রামে? দাওরাই। আর ওই দিনে জাফররা ওখানে সারা মামলাগুলো মিথ্যা মিথ্যা মামলা আছে। মুসলিম বড় তার মতলিকা করতে হয়েছে, গঠন করতে হয়েছে, তারা উঠে দেয়। আমরা এলাকার প্রবাসী সকলতে মিলিয়া মসজিদ পুনর্নির্মাণ করছই। বর্তমানে মসজিদর ফান্ডটো এত টাকা হইব করি আমার ধারণা নাই। কেন ধারণা নাই? কারণ একটা মসজিদ, গ্রামের একটা মসজিদ প্রতি শুক্রবারে যদি 500 টাকা করে উঠে, বছর কত টাকা উঠে? এই সমস্ত মিথ্যা মামলা থাকি মানুষের খানাখা হয়রানি, আর মসজিদ আল্লাহর ঘর। মসজিদের ফান্ডে কি 20 লক্ষ টাকা আছে কি নাই? এগুলো সম্ভব নাই। আমি তো আপনারে কইলাম জি না, আনুমানিক 1-1.5 লক্ষ টাকা হতে পারে, এটা স্বাভাবিক। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকা 20 লক্ষ সম্ভব নয়। তার মানে এই মিথ্যা অভিযোগটা হচ্ছে মিথ্যা। এটা কাল্পনিক মিথ্যা, এটা কাল্পনিক মিথ্যা। এটা এখন আপনি কি চাচ্ছেন? এলাকার এই যে এলাকাতে আমরা শান্তি চাই। আমি আমার মহল্লার পক্ষ থেকে আমি প্রবাসী সকল তোর দৃষ্টি আকর্ষণ করমু, আপনারা যারা প্রবাসী থাকেন অবশ্যই আমরা ভাই বাতিজা চাচা আপনারা উদ্যোগটা নেওকা। আমার নাম আহাদ মিয়া, আমার বাড়ি মাছভরা। এটা দাওরাই জামে মসজিদ ফুটপাড়া মাছভরা দিও পাড়ার, বুঝেননি? ওই দিনে
বানোয়াট মামলা করলো মসজিদের উপরে 20 লক্ষ টাকা লইয়া, আমরা দিও পারা একটা কমিটি, এই সমস্ত তো আমরা জানি না, বুঝলেন? মসজিদের ফান্ডে এখন কত টাকা আছে? মসজিদের ফান্ডে তো 2-2.5 লাখ অমত হইব, বুঝলেন? কিন্তু 20 লক্ষ টাকা হবে না। 20 লক্ষ টাকা হবে না, তাহলে এটা এগু একমাত্র মিথ্যা, বুঝলেন? মানুষকে হয়রানি করার লাগি মামলা করা হয়েছে। এলাকাবাসী হিসেবে আপনারা কি চাচ্ছেন? আমরা শান্তি চাইছি, বুঝলেন? বিচার চাচ্ছেন? আমরা বিচার চাইছি। আপনাদের যে প্রতিপক্ষ যারা মামলা দিচ্ছেন, জাকির, আব্দুল সালাম কিংবা আজাদ মিয়া ফারুকের যারা আছেন, তোফাজ্জল সহ, তারা কি মসজিদে শুক্রবারে কিংবা এমনিতে মসজিদে নামাজ পড়তে আসেন কিনা? ওনারা আমরা মতল্লি নিযুক্ত করার পর প্রথম তারা এসেছিল মৌলানাকে রাত্রে এশা নামাজের পর তাকে আঘাত করার পর তারা যে মসজিদ থেকে চলে গেছে, তারা এখন পর্যন্ত আর মসজিদে তারা কেউ আসে না, মসজিদের বেতন দেয় না। ইমাম মসজিদের যে খানি আমরা পঞ্চায়েতিভাবে খাওয়াই, সেটাও তারা খাওয়ায় না। আপনারা কি বাধা দিয়েছিলেন বা মানা করেছিলেন? না, আমরা কোনোদিন বাধা দিইনি, আমরা মানা করিনি, তারা আসে না। কেন আসেন না? এটা তারা জানে তারা কেন আসে না, কিন্তু আমাদের মসজিদ সবার জন্য উন্মুক্ত, মসজিদে সবাই আসবে, নামাজ পড়বে। এই জন্য আমাদের মহিমুরব্বিয়ানে মসজিদ নির্মাণ করেছিলেন। আমাদের কাছে বিব্রতকর মনে হয় যে মসজিদ নিয়ে যে এই মিথ্যা মামলা, আমাদের কাছে বিব্রতকর মনে হয়। আমরা চাই যে অন্ততপক্ষে মসজিদ নিয়ে যেন ফিতনা তৈরি না হয়। আমাদের সবার প্রতি অনুরোধ যে মসজিদ নিয়ে মিথ্যা মামলা যেন না করা হয়। আমার নাম রাশেল মিয়া, গ্রাম দাওরাই পূর্বপাড়া। ফরুক মিয়ার নির্দেশে ওনার বাতিজা জাকির হোসেন আমাদের উপরে একটি মসজিদ নিয়ে 20 লক্ষ টাকার একটি মিথ্যা মামলা করেছেন, তাই প্রতিবাদ ও ত্রিনিন্দা জানাচ্ছেন। নাম গয়াস মিয়া, আমার বাড়ি দাওরাই হুকপাড়া। ইম্পসিলিয়া যে আন্দোলন, আর এই যে কেস মামলা দিচ্ছই, একদম এটা খানখা, বুঝছেন? সব মিছা মামলা। আর 20 লাখ টাকা মামলা দিলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মসজিদ এরকম নাই নাই। এটা তো খান্দা মামলা দিচ্ছেন, ইয়া গড়ি গুড়ারে খান্দা থাকে এরা। তো আগে গ্রামে শান্তিতে ছিলেন, ইয়ে, বড় হয়েছে, ইয়ে, তো গ্রামের মুরব্বী। জি হয়। এই জিনিসগুলো তো গ্রামের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আসলে আপনারা গ্রামের শান্তি কিভাবে চাচ্ছেন? আমরা উচিত বিচার চাই, বুঝছেন? আমরা শান্তি চাই, উচিত বিচার চাই। খানে মিছা মামলা দেয়, আর খানে মানুষ ইয়ে ওরানে এই করায়। মামলাটা কারা করাচ্ছেন? ও আব্দুল সালাম, ফরুক মিয়া করাইছই, বুঝছেন? আমরা শান্তি চাই, উচিত বিচার চাই। পরিচয়? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনোর মিয়া, আমার বাড়ি দাওরাই পূর্বপাড়া। আমি বর্তমানে দাওরাই পূর্বপাড়া মাঝপাড়া জামে মসজিদের কেশিয়ার হিসাবে নিযুক্ত আছি। পঞ্চায়েতের মানুষে আমার কেশিয়ার হিসাবে নিযুক্ত করছেন। আজকে 13 জুন শুক্রবার। আজকে মসজিদে প্রতিদিন তো মসজিদ প্রতি শুক্রবার আপনাদের একটা চান্দা উঠে, গ্রামের সবাই যা দেন। আজকে কত টাকা উঠেছে? আজকে এবং বিগত প্রতি শুক্রবারেই 500 থেকে 400, 470, 570 আজকে উঠেছে। এই দেখেন, আজকে 570 টাকা উঠেছে, 470, 450। এখনো আছে এই টাকা? জি, আচ্ছা আচ্ছা। এইভাবে প্রতি শুক্রবারেই, এটা খুব কম শুক্রবারে মনে করেন 200-250 হয়, নাইলে 400-500, সর্বোচ্চ 600 টাকা, এর উপরে হয় না। 20 লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে, এরকম মামলা হচ্ছে। আসলে মসজিদের কেসে এই যে কত টাকা আছে, সর্বশেষ বিষয়টা জানতে চাই। মসজিদের কাছে সর্বশেষ বিষয়ে আমাদের কাছে তো আমার কাছে তো এই হিসাব আছে, আমার কাছে হিসাব আছে মসজিদের বর্তমানে সর্বমোট 2,40,000 টাকা আছে। তাহলে 2,40,000 টাকা থেকে এই বছরের মোটামুটি 8 থেকে 9 মাস হয়ে গেছে। এর ভিতরে আমরা ইমাম সাহেবের বেতন বাবদ এবং অন্যান্য খরচ বাবদ এই 2,40,000 থেকে মোটামুটি 20 থেকে 30,000 টাকা আমরা খরচ করে ফেলেছি। এই টাকা ভর্তুকি দিতে হবে, তারপরে আবার ভর্তুকি দিয়ে এই টাকা তারপরে 2,40,000 যাবে। 20 লক্ষ টাকার যে মামলা হয়েছে, এটা মিথ্যা না? 20 লক্ষ টাকার এটা তো মনে করেন যে কোনো মানুষকে জিগাইলেই বলবে এটা সম্পূর্ণ মিথ্যা। আর এই মসজিদে 20 লক্ষ টাকা আমার মনে হয় না মসজিদের লাইফেই 20 লক্ষ টাকা জমা হয়েছে বলে। সর্বশেষ আপনারা কি দাবি করছেন বা কি বিচার চাইছেন? সর্বশেষ আমি এটাই বলবো যে প্রশাসন বলেন আর গ্রামের যা ময়মুরব্বিয়ান বলেন, আমার একটাই দুঃখ, গ্রামের ময়মুরব্বিয়ান চাইলে এই বিষয়টা সমাধান করতে পারে, কেন যে জানি না গ্রামের ময়মুরব্বিয়ান এবং গ্রাম পরিচালনা যারা করতেছেন
তারা কেন যে এই বিষয়টা নিয়ে এত দূর পর্যন্ত যাচ্ছেন এবং লোক দেখানোর জন্য মীমাংসার জন্য তারা আসে লোক দেখানোর জন্য। আমি বলবো লোক দেখানোর জন্য। যদি মনে প্রাণে আসতেন তাহলে অবশ্যই এই বিষয়টা নিষ্পত্তি হতো।